চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টার 2025। এখন থেকে যদি তোমরা এই সাজেশন দেখে প্রস্তুতি নাও, তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের সাহায্য করবে পরীক্ষায়। কি কোশ্চেন আছে দেখো। ইতিহাস মেজর 2025 সেকেন্ড সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের যে পেপারটা, সেই পেপারটার নাম কি? ভারত ব্যতীত প্রাচীন বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক নিদর্শন। এটা হলো আমাদের পেপার। প্রথম অধ্যায় কি সিলেবাস আছে? মানব জাতির বিবর্তন, প্যালিওলিথিক এবং মেসোলিথিক সংস্কৃতির প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। এখান থেকে 20 নম্বর কোশ্চেন কি করবে? মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 20 নম্বরের কোশ্চেন। এবারে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখে যাবে। এরপর আসছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখো সিলেবাস কি আছে। খাদ্য উৎপাদন, পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎপত্তি, নিওলিথিক সংস্কৃতি নিয়ে বিতর্ক। 20 নম্বর কোশ্চেন কি আছে দেখো। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা 20 নম্বরের প্রশ্ন। আর একটা কোশ্চেন, নব্য প্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কি ছিল? এটাও 20 নম্বরে। অথবা এইভাবেও ফেলতে পারে, নব্য প্রস্তর যুগীয়কে বিপ্লব বলা যায় কি? এটাও 20 নম্বরে আসতে পারে। একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে। এবার 5 নম্বর কি আছে এই অধ্যায়ে? নিম্ন পুরা প্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরে। উচ্চ পুরা প্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। 5 নম্বরের। তৃতীয় অধ্যায়। তার আগে একটু বলে নিই, যারা এই সাজেশন মাফিক নোট চাও, শর্ত সাপেক্ষে আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা ফোন করতে পারো, কিন্তু শর্ত সাপেক্ষে সেই নোট তোমরা পেয়ে থাকবে। তৃতীয় অধ্যায়, ব্রোঞ্জ যুগের সভ্যতা, মিশর, প্যাকেটে পুরাতন রাজ্য, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম, স্থাপত্য। এখান থেকে কি কোশ্চেন আসবে দেখো। মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। 20 নম্বর বা 5 নম্বর যে কোনো একটাতে আসবে। মিশরের সামাজিক স্তরবিন্যাস আলোচনা করো। 5 নম্বর কি আসবে? প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে দেখে যাবে। আর একটা হচ্ছে মিশরের অর্থনীতি সম্পর্কে একটি টিকা লেখো। এটাও 5 নম্বরে আসবে, দেখে যাবে, ইম্পর্টেন্ট। এবার আসছি চতুর্থ অধ্যায়। এর সিলেবাসটা একটু দেখে নাও। যাযাবর গোষ্ঠী, মধ্য ও পশ্চিম এশিয়ার লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। কি কোশ্চেন 20 নম্বরে? দেখে যা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব বা তাৎপর্য আলোচনা করো। একটা 5 নম্বরে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা অনেকবার পড়েছে। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? 5 নম্বরে। এবার আসছি পঞ্চম অধ্যায়। যারা কলেজের টপার হতে চাও বা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেতে চাও অনার্স থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে। কারণ কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে বড় বড় কলেজের বড় বড় নাম করা যে সমস্ত কলেজ, স্কটিশ, বঙ্গবাসী, তাহলে সুরেন্দ্রনাথ, ভিক্টোরিয়া, লরেট, কি বলে, বেথুন, এই সমস্ত কলেজের ছেলেমেয়েরা আমাদের কাছে পড়ে। তার ফলে তারা কিন্তু, যারা স্কটিশে পড়ে তারা অধিকাংশই কলেজের এখনো পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়ে আসছে। তাই উচ্চ নোট এবং কলেজের যাদের স্বপ্ন দেখছো যে কলেজের সর্বোচ্চ নম্বর পাবো বা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, তারা অবশ্যই যোগাযোগ করবে।
পঞ্চম অধ্যায় প্রাচীন রোম রাজনীতি এবং সমাজ দাসত্ব, কৃষি, অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্য। 20 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে হট। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের কোশ্চেন 5 নম্বর প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন রোমের নগরায়ন আলোচনা করো। এবার দেখো ষষ্ঠ অধ্যায়, লাস্ট অধ্যায়, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে আমাদের পড়ানো হয়। সিলেবাস দেখো ষষ্ঠ অধ্যায় প্রাচীন গ্রিসের পলিস, এথেন্স এবং স্পার্টা, পলিটি এবং সমাজ, দাসপ্রথা, এথেনীয় গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, সফিস্ট, ড্রামা, ট্র্যাজেডি এবং কমেডি, শিল্প এবং স্থাপত্য। এতে 20 নম্বর প্রশ্ন দেখো কি আসতে পারে, দেখে নাও। 20 নম্বর প্রশ্ন দেখো ষষ্ঠ অধ্যায়ের প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। গ্রিক ঐতিহাসিক থুকিডিটিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়? 20 নম্বরে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 20 নম্বরে গ্রিসের দাসপ্রথা সম্পর্কে আলোচনা করো। 20 নম্বরে। এবার 5 নম্বর প্রশ্ন দেখো প্রাচীন স্পার্টার হেলরদের ভূমিকা আলোচনা করো। পাটাকাসের বিদ্রোহের উপর টিকা লেখো। 5 নম্বরে গ্রিক দার্শনিক প্লেটোর অবদান মূল্যায়ন করো। যদি সাজেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, এবং যারা এই সাজেশন মাফিক নোট নিতে চাও শর্ত সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।